আসসালামু আলাইকুম। মার্কেটে বন্যার জলের মতো টাকা ঢুকতেছে। বিভিন্ন টাইপের অ্যানালাইসিস করলাম। করে শেষ পর্যন্ত দেখলাম যে মার্কেট বাড়তেছে। নরমালি মার্কেট বাড়লে সতর্ক হয়ে যাই। কিন্তু এখন দেখতেছি যে মার্কেটে এখন পর্যন্ত নতুনভাবে টাকা এন্ট্রি হচ্ছে। আজকে ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিটা আরো বেশি। অ্যাডজাস্টেড প্রাইসের কারণে লাস্টের দিকে কিছুটা অনেকটা কমাইছে। বাট তারপরেও যদি ধরি ৪৫ পয়েন্ট বাড়ছে, প্রায় ১৬৭০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। গ্রাজুয়ালি বাড়তেছে লেনদেনের পরিমাণটা। আমরা যদি আওয়ারলি চার্ট দেখি মনে হবে যে আরএসআই ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, কিন্তু আলটিমেটলি যদি এটা ডেইলি চার্টে যাই, ডেইলি চার্টে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার ডাইভারজেন্স হয় নাই। মোরওভার যেই মোমেন্টামটা আছে, এই মোমেন্টামটা একেবারে সব উড়াই ধুরাই সব কিছু নিয়ে যাবে, এবং হয়তো আমরা এখানে আহ, কত কি ব্যাপার, দাঁড়ান, ৫,৯৮০ পর্যন্ত চলে যাব, বা আগামী দিন হয়তো খুব বড় ক্যান্ডেলও যদি থাকে তারপরেও দেখা যাবে। মানে আমি যেই জিনিসটা বুঝতেছি, হয়তো ৫,৯৮০ পর্যন্ত আমরা গিয়ে তারপরে হয়তো রেস্ট নিবে মার্কেট কিছুটা। তখনকারটা তখন দেখা যাবে, বাট এখন পর্যন্ত ওইটা। সো এখন বর্তমানে যে সিচুয়েশন আছে, শুধুমাত্র ট্রেডিং এর জন্য শেয়ার কিনতে পারবেন। কোনো ফান্ডামেন্টাল শেয়ার আসলে ওইভাবে কেনার মতো অবস্থায় নাই। সব কিছুই বেড়ে গেছে। বাট ট্রেডিং এর জন্য যে শেয়ারগুলো কিনবেন, আহ, খুব সুন্দর টাইট স্টপ লস ইউজ করবেন, যাতে আপনার ট্রেডিং এর পুঁজিটা ঠিক থাকে। মার্কেট আরো বাড়বে, এই একটা সেন্টিমেন্ট কাজ করতেছে মার্কেটে। সো আপনারা ওই হিসাবেই থাকেন। বিগত দিন কয়েকটা স্টক নিয়ে বলেছিলাম, গতকাল আর কি। ডিজিআইসি অনেকটা বাড়ছিল, পরে আবার কিছুটা কমে গেল দেখলাম, অ্যাডজাস্টেড প্রাইসের কারণে কিছুটা ইয়ে হয়ে গেছে। কি ব্যাপার? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ফরচুন। এইটাও মোটামুটি বাড়ছে। আরও বাড়ছিল, কিন্তু আলটিমেটলি কিছুটা কমছে পরে দিনের মাঝখানে। বিএসসি পিএলসি, এইটা অনেকটা বেড়ে গেছে দেখেন, এইটাও বাড়ছে। এরপরে তিতাস গ্যাস নিয়েও কথা বলছিলাম, এইটাও বেড়ে গেছে। এগুলা খুবই ভ্যালিড ব্রেকআউট দিয়ে দিছে। সো অনেক চিন্তা ভাবনা করে, অনেক অ্যানালাইসিস করে যখন এই জিনিসটা করা হলো, তখন মোটামুটি বেশ ভালো লেভেলে আছে। আপনাদের সবার পোর্টফোলিওর অবস্থাই ভালো থাকার কথা, কারণ আমি যেই পোর্টফোলিও ম্যানেজ করতেছি হচ্ছে সবার জন্য। পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের আন্ডারে ১০ লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন দেখেন ১৩ লাখ আর ৩,৪৪,০০০ সব মিলিয়ে হিসাব করে রাখছি যে প্রায় ১৬,৭১,০০০ টাকা হয়ে গেছে। দ্যাট মিনস ৬৭% বৃদ্ধি পেয়েছে। এখন মার্কেট যেহেতু একটা রেজিস্ট্যান্সের দিকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করবে, আপনাদের সবার হচ্ছে প্রফিট বুকের দিকে মনোযোগ দেওয়া উচিত। যেই শেয়ারই থাকুক না কেন, আস্তে আস্তে প্রফিট বুক করতে হবে আপনাদেরকে, এছাড়া কোনো কিন্তু উপায় নেই। বিভিন্ন সেক্টরাল অ্যানালাইসিস করেছিলাম, সেই সব জায়গাগুলোতে কিন্তু বলেছিলাম যে এই সেক্টরগুলোতে টাকা ঢুকবে। আলটিমেটলি আমরা যেই ইয়েটা দেখতে পাচ্ছি, ওখানে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরের কথা বারবার বলেছিলাম। আজকে টপ গেইনারের তিনটাই হচ্ছে ইন্স্যুরেন্স। টপ গেইনারের তিনটাই হচ্ছে ইন্স্যুরেন্স, এবং ইন্স্যুরেন্স সেক্টরে বেশ ভালোভাবেই টাকা পয়সা ঢুকছে। ম্যাগনা ইন্স্যুরেন্সে কি হয়েছে কেউ যদি একটু জানাইতেন, হঠাৎ করে এরকম হইলো কেন? মনে হয় কোনো ডিক্লারেশন আসছে বা সামথিং কিছু একটা। ম্যাগনা ইন্স্যুরেন্স ছেড়ে দেওয়া হয়েছিল এইসব জায়গাগুলোতে, কিন্তু আলটিমেটলি এটা বাড়ছে। প্রায় ছেড়ে দেওয়ার পরে বাড়ছে হচ্ছে কত, ৩০%-এর মতো বাড়লো। আবার ওইদিকে বিডি থাই থেকে, এটা ছেড়ে বিডি থাই নিয়েছিলাম, বিডি থাই থেকে আবার অনেক ভালো প্রফিট হয়ে গেছিলো, আরো বেশি প্রফিট হয়েছিল সত্যি বলতে। এখান থেকে প্রায় ৪০-৫০% প্রফিট হয়েছিল। সো খারাপ কিছু দেখি নাই। আচ্ছা, সন্ধ্যায় ইন্স্যুরেন্স দেখেন, সবগুলো ইন্স্যুরেন্সই বাড়ছে মোটামুটি, এবং এইগুলা কি আরো বাড়বে কিনা আপনারা যদি আপনাদের কোনো কোয়ারি থাকে করে রাখতে পারেন। যদি সময় পাই তাহলে আপনাদেরকে আনসার দিব। আর আরেকটা জিনিস আপনাদের সাথে যদি শেয়ার করি, ভিডিও লেন্থগুলো কতটুকু হলে ভালো হয়? ১০ মিনিট, ১৫ মিনিট, না ২০ মিনিট? একটু জানাবেন তো আপনারা কমেন্ট করে। দেখতে হবে আসলে আপনারা কোন জিনিসটা পছন্দ করতেছেন, কোনটা অপছন্দ করতেছেন, ওইভাবে হচ্ছে ভিডিও মেক করার চেষ্টা করব। সো ইন্স্যুরেন্সগুলো ভালো করছে। এখন এই হাই প্রাইসে ইন্স্যুরেন্স কিনবেন না একটু চিন্তা ভাবনা করে কিনবেন, সেই জিনিসটা আপনাদের কাছেই থাকলো।
বর্তমানে আপনারা মনোযোগ দেন আপনাদের যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও থেকে কিভাবে শেয়ারগুলা অফলোড করতে থাকবেন, প্রফিট বুক করতে থাকবেন আস্তে, আস্তে। এখন থেকেই হচ্ছে গুছানো লাগবে। যদি না গুছান তাহলে কিন্তু পারবেন না। আর কিছু, কিছু শেয়ার অলরেডি ধরেন আছে আমাদের এই গ্রুপটাতে শেয়ার করা ছিল বেশ কিছু শেয়ার। ওগুলোও যদি দেখেন দেখবেন যে অনেক বাড়তেছে। আপনাদের কাছে যদি খুব তাড়াতাড়ি করে আমি চাই এইসব শেয়ারগুলো নিয়ে, ধরেন এমজেএল নিয়ে বলেছিলাম। আম এইটা হচ্ছে দেখেন বেড়ে গেছে ৯৬-৭০, এটা হয়তো প্রায় ১০৩ পর্যন্ত যাবে। এগুলা নিয়ে বারবার কথা বলতেছি, যদিও এত বলার দরকার নাই। আ কুইন সাউথ একটু কমছে, বাট এই লেভেল থেকে মোটামুটি উপরে উঠছে। ওয়ালটন আজকে বেশ বাড়লো। এইটা আশা করতেছি এই ডাউন ট্রেন্ড লাইন পর্যন্ত থাকবে। প্রায় ৳৪৪০ পর্যন্ত এই ধাক্কায় বা এই টানে চলে যেতে পারে। আচ্ছা, এর আগে আপনাদেরকে একটু শেয়ার করে নিই। আপনারা বর্তমান মার্কেটে যদি ট্রেডিং এর সাথে ভালো প্রফিট করতে চান এবং সেই প্রফিটগুলো বুক করতে চান, প্রফিট করতেছেন কিন্তু কতটুকু প্রফিট করতেছেন বা কতটুকু প্রফিট বুক করতে পারতেছেন, এইগুলার কিন্তু প্রপার স্ট্র্যাটেজি আছে। আপনি হয়তো জানেন না, কিন্তু এই জিনিসগুলো আছে। আপনারা যদি কোনো শেয়ার মার্কেট কোর্স করতে চান, একটা খুবই প্রিমিয়াম কোর্স আছে আমার। আপনারা চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারেন। এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 6143311809, এখানে মেসেজ করে ডিটেইল জানতে পারবেন। খুবই ইনফরমেটিভ এবং এইটাকে আমি ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস বলবো বাংলাদেশের জন্য। আমি অনেক ভালোভাবে চেষ্টা করছি এই কোর্সটা ডিজাইন করার জন্য, এবং এইটার থেকে একেবারে যা জানি সব কিছু জানাইছি। এরকম না যে যেটা জানছি এইগুলা হাইড করে রাখছি, এরকম কোনো কিছু না। এবং এটার উপর বেস করে সবচেয়ে ভালো জিনিসগুলো হচ্ছে পোর্টফোলিওটা কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে হচ্ছে আপনি টাকা বের করবেন মার্কেট থেকে, কোন উপায়ে ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করবেন, কোন উপায়ে খারাপ মার্কেটে ট্রেড করবেন, সবকিছুই খুব আলাদাভাবে সুন্দরভাবে গুছিয়ে বলা আছে। তো আপনাদের এই জিনিসটা অবশ্যই জানা জরুরি। মিউচুয়াল ফান্ড দেখেন একটা কিনে ওই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছিলাম। ফ্রি যেই গ্রুপটা আছে সেটাতে দেখেন এইটাও বাড়তেছে। আল্টিমেটলি সব কিছুই এখন বাড়তেছে, কারণ মার্কেটই তো ভালো। সো কখনো কি দেখছেন আমি এতগুলা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি? কখনোই এরকম না। আমি কেন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো যদি আপনারা একটু এনালাইসিস করেন নিজে, নিজে, তাহলে বুঝবেন যে এই লোক খুব বেশি শেয়ার নিয়ে আলোচনা করতো না। কিন্তু এখন দেখি যে খালি বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করে। কেন করে? এটার কারণ হচ্ছে যে আমি অনেক আগে থেকেই যখন বুঝতে পারছি মার্কেট ভালো হচ্ছে, তখন আমি বিভিন্ন শেয়ার অল্প কম দামে কিনে রাখছি। এবং আপনাদেরকে কিনে রাখছি বলতে আপনাদের সাথে শেয়ার করছি। যারা কিনে রাখছেন তারা দেখেন হিউজ প্রফিটে থাকবেন, হিউজ প্রফিটে থাকবেন। এইগুলো হচ্ছে মানে ধুন্ধুমার টাইপের প্রফিট থাকবে। এখানে যদিও 11% প্রফিট, বাট সবগুলাতে বেশ ভালো লেভেলের প্রফিট পেয়ে যাবেন আপনারা। নাভানা ফার্মাটা হচ্ছে এই যে দেখেন এইখানে কেনা, এইটা থেকে প্রফিট আছে হচ্ছে 27%-এর মতো প্রফিট। সো আচ্ছা, এগুলা কি করবে সেটা একটু আবারও বলি। ফ্ল্যাগ প্যাটার্ন দেখা যাক কতটুকু ব্রেকআউট করে আবার উপরে ওঠে। আর যদি এটার নিচে চলে যায়, 36-এর নিচে চলে যায়, 36-এর 80, তাইলে হচ্ছে প্রবলেম। নাভানা ফার্মা এগুলা মোটামুটি বেশ ভালো লেভেলে আছে দেখেন সবগুলা। আহ, সবগুলাই মোটামুটি বেশ ভালো পজিশন হোল্ড করতেছে। ইউসিবি কিন্তু অলরেডি এইটা বলছিলাম 9 টাকা 30 পয়সা নাকি 9 টাকা 40 পয়সা মোটামুটি চলে আসবে হয়তো এই লেভেলটাতে। ইপিজিএল দেখেন, ইপিজিএল আজকে একটু বাড়ার চেষ্টা করছিল কিন্তু আলটিমেটলি হয় নাই, বাড়তে পারে নাই। তো মিচ টেক্সটাইল চেষ্টা করতেছে এই ডাউন ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করলে খুব দ্রুত অনেক উপরে চলে যাবে। আইবিপি এইটা হচ্ছে এইটার মধ্যে আছে, আজকে ভালো করতে পারে নাই। আজকে দেখেন বা একটু খারাপ একটা ক্যান্ডেল তৈরি করছে। আগামী দিন ঝামেলা তৈরি হইতে পারে দেখি। না, তেমন ঝামেলা হবে না আশা করি। ওকে। গোল্ডেন হারভেস্ট ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতেছে, দাইশ গার্মেন্টসও ভালো পজিশনেই আছে। ইস্টার্ন হাউজিং একটা সুপার মুভ দিয়ে দিচ্ছে। কত নিচে কিনছিলাম চিন্তা করেন, এই জায়গায় মনে হয় কিনছিলাম। কি ব্যাপার, এগুলো লাইন মার্ক করা নাই কেন? চলে গেছে মনে হয় কোনো কারণে। এই জায়গাতে কিনছিলাম, বেড়ে যাচ্ছে। এই যে পোর্টফোলিওর মধ্যেও আছে, পোর্টফোলিওতে কিনছিলাম হচ্ছে 90 টাকায় অন এভারেজ রেটে। এইখানে কিনছিলাম। সো 90 টাকা যদি অন এভারেজ রেটে কিনি তাহলে হচ্ছে আমার এখানে প্রায় 13%-এর মতো প্রফিট রানিং চলতেছে।
অলিম্পিক এই জায়গাতে কিনার পরে এটা তো বাড়তেছে, এটা কখনো এত বাড়বে আশা করি নাই, মনে করছি আস্তে আস্তে পারবে। এটারে হয়তো আমি এই দিকে গিয়ে 170-80 দিকে গিয়া চিন্তা ভাবনা করবো কি করা যায়। এটা যদি হচ্ছে ইয়ের জন্য কেনা ছিল, পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে কেনা ছিল এটা। এসএস স্টিল একটা টার্গেট হিট করছে, এর পরবর্তী টার্গেটের জন্য হয়তো ওয়েট করবে। ডাব্লিউএমএস শিপইয়ার্ড এটা কিন্তু ঝামেলা করতেছে, বাড়তে পারতেছে না, বাট এইটা খুবই সুন্দর একটা পজিশনে আছে, এটা হয়তো টান দিবে। সো এটা দেখতে পারেন আপনারা। আমরা টেক বেড়ে আবার কমে যাওয়ার চেষ্টা করতেছে, হয়তো আবার এটা সামনের দিকে বাড়বে, কিছুটা রেস্ট নিচ্ছে এখন। ওয়েল, স্টপ লস দেওয়া আছে হচ্ছে 6 টাকা 50-এ, দেখতে হবে এইটুকু ব্রেকডাউন করে নিচে চলে যায় কিনা। কনফিডেন্স আমি সিমেন্ট দেওয়া ছিল হচ্ছে কততে আপনাদের, এই জায়গাতে দেওয়া ছিল। সো এইটা আস্তে আস্তে আজকে বেশ ভালো লেভেলের বেড়ে গেছে, দেখেন সব কিছুই হচ্ছে এরকম সিচুয়েশনে দেওয়া যেটা হচ্ছে কমের মধ্যে থাকে। এরপরে মনোস্পুল, এটা হয়তো সামনে বাড়বে আশা করা যায়, দেখা যাক কি হয়। ডিজিআইসি এইগুলো নিয়ে তো মোটামুটি কথা বললাম, যাই হোক এই জিনিসগুলা অলরেডি আপনারা দেখতেছেন। আহ, এখন আস্তে আস্তে ছাড়, প্রফিট টেক করতে হবে, ইনিশিয়াল টার্গেট হইলেও মোটামুটি প্রফিট টেক করে রাখতে হবে, প্রফিট টেক না করলে প্রবলেমে পড়ে যাবেন। কারণ বাড়বে আর প্রফিট টেক করতে থাকবেন, বাড়বে আর প্রফিট টেক করতে থাকবেন, তাহলেই একমাত্র প্রফিট ঘরে তুলতে পারবেন, নয়তো ধাপ করে একদিন কমে যাবে আর কমা শুরু হবে, দেখবেন যে প্রবলেম হয়ে যাবে। যদিও ওইরকম কমবে না, আগের মতো হবে না এখনকার কমাগুলা, বেড়ে কিছুটা কমবে, কমে আবার বাড়া স্টার্ট করবে দেখবেন। বাট তারপরেও ইয়েটা থাকা জরুরি আপনাদের মধ্যে, সচেতনতাটা। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে কত লেন্থের ভিডিওটা দেখতে চান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।